আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন যাবৎ কিন্তু আপনারা সকলে কমেন্টস করতেছেন যে ভাই, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দ্বিতীয় ধাপের পরীক্ষার কোনো আপডেট আছে কিনা একটু জানেন। এই যে গত 2 দিন আগে যে মিটিং হইলো, সেই মিটিংয়ে তারা যে সভা ডাকলো, সেইখানে কি হয়েছে সেটা একটু জানেন, এবং আসলে এই দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হতে পারে সেটাও একটু জানেন। আর সেই বিষয়ে আমি আপনাদের আজকের এই ভিডিওতে, তাই ভিডিওর থাম্বনেইল আপনারা দেখছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দ্বিতীয় ধাপের পরীক্ষার আপডেট তথ্যসমূহ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর অবশ্যই ভিডিও শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যে কোনো বিষয়, আপনাদের যে কোনো বিষয়, কোনো ধরনের যদি কোনো তথ্য জানার থাকে, সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, এটার কিন্তু বেশ আপনারা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু কয়েকটা পদের পরীক্ষা হয়ে গেছে। ড্রাইভার পদ, ট্রাভেল সার্ভেয়ার, কম্পিউটার, নাজির কাম কেশিয়ার, এই কয়টা পদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও দিয়ে দিছে প্রথম ধাপের পরীক্ষা। এখন এই যে মিটিং হলো, এই মিটিংয়ে কি হলো বা সবাই কি হলো, এই সবাই ভাই আমি আপনাদের বলছিলাম যে সবাই কি হবে আপনাদের জানাবো। এই সবাই ভাই, এই যে আপনার ড্রাইভার পদের মৌখিক পরীক্ষা কিভাবে নিবে, এটার একটা দিন তারিখ ঠিক করছে, এবং এটা 9, 10 এবং 11 তারিখ ড্রাইভার পদের মৌখিক পরীক্ষার একটা সময়সূচি ঠিক করছে। এবং পরবর্তী সভা আছে আপনার এই যে মার্চ মাসের 3 তারিখ, একটা সভা রয়েছে সোমবার। একটা সভা রয়েছে মার্চ মাসের 3 তারিখ, আজকে হলো আপনার মার্চ মাসের 3 তারিখ, হয়তো সোমবারে পরে। সোমবার একটি সভা রয়েছে, সোমবার দিন আমরা জানতে পারবো যে পরীক্ষার আসলে কোন কোন পরীক্ষা নিতেছে। এই রোজার মধ্যে ভাই পরীক্ষা হবে ভাই, ধৈর্য ধরেন, রোজার মধ্যে পরীক্ষা হবে। এখন এই সবার মাধ্যমে কিন্তু আপনার এই যে ড্রাইভার পদের পরীক্ষার সময়সূচি দিচ্ছে, 9 তারিখ পরীক্ষার্থী দিচ্ছে, 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ কিন্তু পরীক্ষা দিচ্ছে, সকাল 10 থেকে 11টা মৌখিক পরীক্ষা, এটা নির্ধারিত হয়েছে আপাতত। এখন এই বিষয় 3 তারিখ আবার সভা ডাকছে তারা, 3 তারিখের পর জানা যাবে যে কি হইতে পারে এবং কয়টা পরীক্ষা হবে, সেটা ওই দিনে আপনারা জানতে পারবেন। আর কি কি বিষয় তার আগে বলে দেই, আপনারা যারা আমার কাছ থেকে সাজেশনগুলো নিছেন তারা সেগুলো পড়তে থাকেন। আর যাদের যদি প্রয়োজন হয়, নতুন যারা নেন না এখনো, যদি প্রয়োজন হয় নিয়ে পড়বেন। এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। ভাই পরীক্ষাগুলো কিন্তু সম্পূর্ণ ঢাকাতে হবে, সেই প্রিপারেশন আপনারাই নেন। পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে ঢাকাতে হবে, ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। আবারও বলে দে ভাই, পরীক্ষাগুলো সম্পূর্ণ ঢাকাতে হবে, ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার 15 দিন আগে নোটিশ দেবে, পরীক্ষার 10 দিন আগে আপনাদের ফোনে মেসেজ যাবে কয়টা থেকে কয়টা পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, কোন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে, সকল বিষয় জানতে পারবেন। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। অনেকদিন কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়ে আমি কিন্তু ভিডিও আপলোড কিন্তু দেই নাই। আপনারা শুধু আমার হোয়াটসঅ্যাপে দৈনিক 50টা মেসেজ আর কমেন্টস বক্সে তো আপনারাই কমেন্টস করেন যে ভাই ভিডিও দেন। ভাই তথ্য না জানলে, এই যে তথ্য একটা পাইছি মোটামুটি, সেটা আপনাদের কিন্তু জানিয়ে দিছি, কিন্তু পড়তে হবে ভাই, পরীক্ষার্থী কিন্তু প্রচুর। আপনারা আপনারা এটা ভাইবেন না যে আপনারা অ্যাপ্লাই করছেন আমরা পরীক্ষা দিলে চাকরি হবে। ভাই পরীক্ষা পাস করতে হবে, বুঝছেন বিষয়টা। লিখিত অনেক টাফ। ওই যে ড্রাইভার পদের পরীক্ষাটা হয়েছে দেখছেন তো, ড্রাইভার পদ কি হার্ট, মানে ওইটাই, মানে অনেক এসএসসি পাস, উচ্চ মাধ্যমিক যারা স্টুডেন্ট আছে তাদের প্রশ্নটা দিয়ে দেখেন দাঁত ভাঙিয়া নিচ থেকে পড়ে দেবে, এমন হলো বর্তমানে অবস্থা। প্রশ্নগুলো অনেক হার্ড হয়, কারণ হার্ড করার কারণ হলো প্রার্থী বেশি। ধরেন 10 জন লোক নেবে, প্রার্থী আবেদন করে 10,000, তাহলে এত সহজ দিলে তো 9,000-এ পাস করবে, বাদ দেবে কারে? হার্ড করে যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, মানে ভালো স্টুডেন্ট মোটামুটিও না, যারা ভালো স্টুডেন্ট এ ক্যাটাগরির, তারা মোটামুটি পাস করে যায়। বি ক্যাটাগরি হালকা, সি ডি পুরাই বাদ, পুরাই বাদ ভাই,
পুরাই বাদ পড়ে যায়। তো সেই কারণে আপনাদের বলবো একটু ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। যত ভালো প্রিপারেশন প্রস্তুতি নেবেন পরীক্ষাটা ইনশাল্লাহ তত ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ভিডিও, নতুন তথ্য, নতুন বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।